আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রায় সপ্তাহ দুয়েক আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা ব্যবহারের পর আমি একটা রিভিউ, মানে এটা আসলে কেমন কাজ করে সেই বিষয়ের উপর একটা ভিডিও দিতে চেয়েছিলাম। তো আজকে আপনাদেরকে সেই অরিজিনাল যে রিভিউ সেটা আপনাদেরকে দেখাবো। 100% একটা রিভিউ আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এই যে ভিশনের এয়ার কুলার, 45 লিটারের এয়ার কুলার, এই এয়ার কুলারটি আসলে কেমন কাজ করে এইটা সম্পর্কে ফুল একটা ধারণা পেয়ে যাবেন এবং এর উপর ভিত্তি করে আপনি এই কুলারটি কিনবেন কি কিনবেন না সেটা আপনি ডিসাইড করতে পারবেন। তো আসলে এখানে এত পরিমাণ মানে পানি দেওয়া লাগে যে আপনি সামান্য বরফ দিলে সেটা মানে মুহূর্তের মধ্যে গলে যায়। আপনি যদি এখানে যদি বেশি পরিমাণ বরফ দিতে পারেন ভেঙে কুচি কুচি করে, তাহলে আপনার সেটা দিতে পারেন। তাছাড়া মানে তো এটা আপনার রুমকে মোটামুটি ঠান্ডা করবে। আপনার 29 ডিগ্রি পর্যন্ত আপনার আপনার রুমের যে তাপমাত্রা সেটা থাকবে। আমি যে পেয়েছি যে আমার এখান থেকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকে, একটা ঠান্ডা বাতাস এখান থেকে বেরোয়, তবে সেটা 29 ডিগ্রির নিচে নামে না। মানে যদি 35 ডিগ্রি যদি টেম্পারেচার থাকে তাহলে সেটা নামিয়ে 29-এ নিয়ে আসবে, যদি 30 থাকে তাহলে 29, যদি 32 থাকে তাও 29। এটার হচ্ছে মানে পারফরমেন্স মানে আহামরি, মানে এসি থেকে যেমন একদম কুল ঠান্ডা একটা বাতাস বেরোয় ওরকম কিন্তু পাবেন না। আপনার ঠান্ডা বাতাস পাবেন, একটা ঠান্ডা বাতাস পাবেন। আপনি যদি প্রচণ্ড গরমে ফ্যান অন করেন তাহলে আপনার কিন্তু ওই ফ্যান থেকে যে বাতাসটা বেরোবে সেটা একটা গরম বাতাস। কিন্তু আপনি যদি আপনার এয়ার কুলারটা অন করেন তাহলে আপনি এখান থেকে ঠান্ডা বাতাসটা বেরোবে, মানে এখান থেকে যে বাতাসটা বেরোবে সেটা ঠান্ডা। আপনার ওয়েদার যদি গরম থাকে তাহলে আপনার এই যে বাতাসটা গায়ে লাগবে সেটা ঠান্ডা বাতাস গায়ে লাগবে। তো এয়ার কুলার সম্পর্কে আসলে তেমন কোনো ধারণা পাওয়া যায় না, যারা না কেনা পর্যন্ত আসলে এই জিনিসটার সম্পর্কে ধারণা পাওয়া যায় না। মানে এটার অবস্থা হচ্ছে দিল্লি কা লাড্ডু, মানে আপনি খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, এরকম একটা অবস্থা। তো আপনারা এখানে বরফ দিয়ে আপনারা এটা দিতে পারেন অথবা ঠান্ডা পানি দিতে পারেন। তো আসলে এখানে এত পরিমাণ মানে পানি দেওয়া লাগে যে আপনি সামান্য বরফ দিলে সেটা মানে মুহূর্তের মধ্যে গলে যায়। আপনি যদি এখানে যদি বেশি পরিমাণ বরফ দিতে পারেন ভেঙে কুচি কুচি করে, তাহলে আপনার সেটা দিতে পারেন। তাছাড়া মানে এখানে যে পরিমাণ পানি দেওয়া লাগে সেই তুলনায় বরফ আসলে খুবই নগণ্য। এটা দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে গলে যায়, তবে পানিটা ঠান্ডা থাকে আর কি।